আজ আমি আরেকটি টপিক নিয়ে এসেছি, মাধ্যমিকের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটার নাম কি ন্যষ্টিক চলন। তো এই টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং এই টপিকটার থেকে বিগত বছরে প্রায় কোশ্চেন এসেছে। তো চলো আজ এই টপিকটা শুরু করা যাক, উদ্ভিদের ন্যষ্টিক চলন। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ইউটিউব চ্যানেলের সাথে তোমরা জুড়ে থাকো এবং তোমরা রোজে একটা টপিক শেষ আমি করে দেবো এবং এরকমভাবে পুরো সিলেবাসটা শেষ হয়ে যাবে এবং আমরা সমস্ত কিছু একদম বুঝে বুঝে করব। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম আমরা যেটা পড়ব যে ন্যষ্টিক চলন। তো কি করে সবাই লাইফ সায়েন্স, বেশিরভাগ আমি টিচার দেখেছি তারা কী করে লাইফ সায়েন্সটাকে মুখস্থ করিয়ে দেয়। তো আমি বলছি যে লাইফ সায়েন্সটা মুখস্থ করার দরকার নেই, বোঝার চেষ্টা করো, ঠিক আছে? চলো ন্যষ্টিক চলন কাকে বলে এটা আমরা একবার বুঝে নিই, তারপরে এর সংজ্ঞাটা আমি আসছি, ঠিক আছে? তো তোমাদেরকে আমি ট্রপিক চলন সম্পর্কে বলছি। তো ট্রপিক চলনে কী হচ্ছিল, তোমরা দেখেছিলে যে ট্রপিক চলনে এরকম একটা টবের মধ্যে একটা গাছ ছিল, ঠিক আছে? এবং টপিক চলনে কী হচ্ছিলো, এদিক থেকে আলো আসছিল। তো এই যে গাছটা আসছে, এটা এর যে অঙ্গ প্রত্যঙ্গ সেটা পুরোপুরি এই যে আলোটার দিকে বেঁকে যাচ্ছিল। এটা কি? এটা হচ্ছে ট্রপিক চলন, ঠিক আছে? ট্রপিক চলন। কিন্তু তার এবারে ট্রপিক চলন তো তোমরা তো আগের মানে ভিডিওতে কিংবা পড়েছো ট্রপিক চলনটা। ন্যষ্টিক চলনটা কী হয়, যে ন্যষ্টিক চলনে মনে করো এরকম টব একটা রাখা আছে, উদ্ভিদটা আছে, ঠিক আছে? তো এইখানে আলো, মনে করো আলো আসছে, কিন্তু আলো আসার পরও যে এর যে উদ্ভিদের অঙ্গ প্রত্যঙ্গগুলা কিন্তু যেমনকার সেরকমই থাকে, কোনো পরিবর্তন দেখা যায় না। তো এইটাই হচ্ছে ন্যষ্টিক চলন। ন্যষ্টিক চলনে কী হয়, যে উদ্ভিদটা কী করে, যে উদ্দীপক বলতে এখানে আলোটা উদ্দীপকের গতিপথকে ফলো করে না, ঠিক আছে? উদ্দীপকের গতিপথকে ফলো করে না, এটাই হচ্ছে ন্যষ্টিক চলন। আর ন্যষ্টিক চলন তীব্রতার উপর নির্ভর করে। মনে করো আলোটা কতটা বেশি কম, যদি ধরো আলো চলে এলো, ঠিক আছে? তো আলোটা চলে এলে হয়তো এই পাতাগুলো বন্ধ আছে, তো এগুলো খুলে যাবে, কিংবা আলোটা কমে গেলে এই পাতাগুলো বন্ধ হয়ে যাবে, এরকম কিছু একটা থাকে। এটা হচ্ছে ন্যষ্টিক চলন, ঠিক আছে? ন্যষ্টিক চলনটা বুঝতে পারলে ন্যষ্টিক চলনটা শুধুমাত্র এটাই মনে রাখো ন্যষ্টিক চলনের ক্ষেত্রে, যে ন্যষ্টিক চলন ট্রপিক চলনে কী হয়, ট্রপিক চলনে যে ধরো আলো এলো তো কী হচ্ছে না, উদ্ভিদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন পাতা, ডাল, এগুলো কী হবে না, এই আলোটার দিকে বেঁকে যাবে বা আলোটার দিকে চলে যাবে। কিন্তু ন্যষ্টিক চলনে এরকম কোনো কিছুই দেখা যায়নি। ন্যষ্টিক চলনে যেরকম থাকে উদ্ভিদ সেরকমই থাকে। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে? তো দেখো তোমরা বোঝার চেষ্টা করো যে আমি ট্রপিক মুভমেন্টের ক্ষেত্রে কী হয় না, যেদিক থেকে আলো, এদিক থেকে মনে করো আলো আসছে, তো কী হচ্ছে, উদ্ভিদটা এইদিকে আলোটার দিকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যে ন্যষ্টিক চলনে কিন্তু এরকম কোনো কিছু হবে না। মনে করো যে এরকমভাবে আলোটা এলো, তো যে উদ্ভিদটা মানে নড়বে না, উদ্ভিদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো নড়বে না, বা যে আলোটা আসছে এর গতিপথকে ফলো করবে না। এইটাই হচ্ছে কি ন্যষ্টিক চলন। আরও তোমাদেরকে দেখাচ্ছি। তো ট্রপিজমের ক্ষেত্রে, অর্থাৎ ট্রপিজমের ক্ষেত্রে কী হচ্ছে, একটা প্ল্যান্ট আছে, ঠিক আছে? একটা অন্ধকার ঘরের মধ্যে রেখে দিয়েছে এবং এখানে একটাই জানলা আছে। তো তুমি কিছুক্ষণ পরে তুমি দেখতে পাবে যে এর অঙ্গ প্রত্যঙ্গ দেখো, যে গাছটা প্রথমে সিধি আছে, তারপরে কী হচ্ছে, এর পাতাগুলা, ডালটা, আলো যেদিকে আসছে এদিকে বেঁকে যাচ্ছে। কিন্তু ন্যষ্টিক চলনে এরকম কোনো কিছু হয় না। ন্যষ্টিক চলনে আলো আসার পরে মনে করো গাছটা এরকমই থাকে, মানে সিধা থাকে, হয়তো
ওর যে তীব্রতাটা, আলোর তীব্রতাটার কারণে পাতাগুলো বুঝে যায়, কিংবা পাতাগুলো বন্ধ হয়ে যায়, কিংবা পাতাগুলো খুলে যায়, পাতাগুলো বেশি খুলে যায় কিংবা বেশি বন্ধ হয়ে যায়, আর একসাথে হয় কিন্তু এটা। তো এটা তুমি আশা করি বুঝতে পেরেছো। তা আশা করি তোমরা যে নেক্সট চলনটা হয়তো বুঝতে পেরেছো। তো এটাই কী বলেছে দেখো, ভাষাটি কী বলছে, যখন যখন উদ্ভিদাঙ্গের চলন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে, দেখো যখন উদ্ভিদ অঙ্গের চলনটা উদ্দীপকের গতিপথ অনুসারে, তাহলে আমি যেটা তোমাকে দেখালাম যে মনে করো যে এদিক থেকে আলো আসছে, আর এখানে একটা টবে হয়তো কোনো একটা গাছ আছে, ঠিক আছে, এরকম ডালপালা এগুলো আছে। তো আলো আসার পরেও যদি এটা এই গাছটা এদিকে নয়ে না যায়, আলো এলো কিন্তু গাছটা যদি নয়ে যায় তাহলে এটা ট্রপিক চলন। কিন্তু যদি নয়ে না যায় তাহলে কি হচ্ছে না, এখানে দেখো যে উদ্দীপক মানে এখানে আলোর যে গতিপথ, আলোর গতিপথকে ফলো করছে না, বা যখন উদ্ভিদাঙ্গের চলন মানে উদ্ভিদ অঙ্গের কোনো চলন দেখতে পাবে না এই ন্যাস্টিক চলনের ক্ষেত্রে। এটা উদ্দীপকের তীব্রতা, মানে আলোটা কতটা আসছে, আলোটা কতটা বেশি আসছে, কতটা কম আসছে, এটার উপর নির্ভর করে নিয়ন্ত্রণে, তখন সেই প্রকার চলনকে ন্যাস্টিক চলন বলে বা ব্যাপ্তি চলন বলে। তাহলে আশা করি বোঝাতে পারলাম মূল যেটা ন্যাস্টিক চলনের মূল যেটা হচ্ছে সেটা কি, যে মনে করো আলোটা আসছে, তো আলোটা হচ্ছে আমাদের একটা উদ্দীপক, তো এই উদ্দীপকটা যখন আসছে তখন এই যে অঙ্গ প্রত্যঙ্গ গেলার এর দিকে নুয়ে যাচ্ছে না বা এর গতিপথকে ফলো করছে না, ঠিক আছে। বলতে পারো যে এর তীব্রতার উপর নির্ভর করছে, আলোটা কতটা বেশি আসছে বা কতটা কম আসছে সেটার উপর এটা চেঞ্জ যদি দেখতে পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ন্যাস্টিক চলন, বা এটাকে ব্যাপ্তি চলন বলতে পারো, ঠিক আছে। এবারে ন্যাস্টিক চলনের আমি যে কয়েকটা প্রকার আছে সেগুলো বলে দিচ্ছি। তো ন্যাস্টিক চলনকে মেনলি কতগুলো, ন্যাস্টিক চলনে একটা আছে ফোটোন্যাস্টিক চলন, আরেকটা আছে কি থার্মোন্যাস্টিক চলন, আরেকটা হচ্ছে সিসমোনাস্টিক চলন, আরেকটা হচ্ছে কেমোন্যাস্টিক চলন। তোমাদের মাধ্যমিকে এই 4টি টাইপের বিষয়ে আলোচনা চলো, এবার এইগুলোকে সংক্ষেপে আমরা আলোচনা করি, ঠিক আছে। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিসমোনাস্টিক চলন। তো এটা মাথায় রাখবে, স্টিমুলাই, সিসমোনাস্টিক চলনের যে স্টিমুলাই সেটা কি, টাচ, বুঝলে, টাচ বা ছোঁয়া, এটা হচ্ছে সিসমোনাস্টিক চলনের স্টিমুলাই। তো তো কি না, তোমরা দেখবে যে লজ্জাবতীর লতার পাতা, ঠিক আছে, লজ্জাবতীর লতার পাতা তুমি টাচ করা মাত্রই কী হয় না, ঝুঁকে পড়ে, টাচ করা মাত্র তুমি যেই টাচ করবে সেই লজ্জাবতীর পাতাটা সংকুচিত হয়ে যায়। এবারে তো তুমি তো বলতে পারো যে স্যার লজ্জাবতীর, তুমি বলতে পারো যে স্যার লজ্জাবতীর পাতায় শুধুমাত্র টাচ করলে কি নুয়ে পড়ে, নাকি অন্য গাছের তুমি পাতা দেখবে টাচ করবে,
এবারে আমরা কি ডিসকাস করব, সিসমোনাস্টিক চলন। তো সিসমোনাস্টিক চলনের যেটা স্টিমুলাই সেটা হচ্ছে কি টাচ, ঠিক আছে। স্টিমুলাই মানে কি বলো তো, উদ্দীপক। এটাকে ইংরেজিতে কি বলে, স্টিমুলাই বলে, বাংলাতে উদ্দীপক বলে, ঠিক আছে, টাচ স্টিমুলাই। তো দেখবে তুমি কিছু কিছু উদ্ভিদ আছে সেগুলোকে টাচ করলে কি হয় না, সংকুচিত হয়ে যায়। লজ্জাবতী লতার পাতা তুমি টাচ করলে সংকুচিত কেন হয়ে যায়, কারণ ওর মধ্যে কি আছে, টাচ স্টিমুলাই আছে। তো তুমি বলবে যে দাদা এটা কি সব ধরনের উদ্ভিদের ক্ষেত্রেই থাকে, না আমি বলবো না, কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু এই টাচ স্টিমুলাই প্রেজেন্ট হয়। যেমন তুমি দেখবে গোলাপের পাতাকে তুমি ছুবে, সেটা কি সংকুচিত হয়ে যায়? সংকুচিত কেন হয়ে যায় না, কারণ তার পাতায় কোনো এই যে টাচ স্টিমুলাই নেই বলেই সেটা সংকুচিত হয়ে যায় না। আর লজ্জাবতী লতার পাতায় কী হয় না, টাচ স্টিমুলাই আছে বলেই সেটা সংকুচিত হয়, ঠিক আছে। তো এবারে তোমরা হয়তো জিজ্ঞেস করতে পারো যে দাদা, যে লজ্জাবতী লতার পাতা কেন সংকুচিত হচ্ছে, বা কি কারণে আমরা টাচ করলে এটা মানে একদম সংকুচিত হয়ে যাচ্ছে বা লজ্জা পেয়ে যাচ্ছে কেন। তো আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ঠিক আছে। এটা তো আমি তোমাদেরকে দেখাতে চাই যে সিসমোনাস্টিক মানে ইয়াটা কি, ঠিক আছে। তো দেখো কী করছে, দেখো তুমি এই লোকটা কী করছে না, এটাকে 1 মিনিট, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে লোকটা কী করছে, তো লোকটা টাচ করছে, আর টাচ করার পরে কী হচ্ছে না, পাতাটা দেখো সংকুচিত হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে পাতাটা সংকুচিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো তোমরা বলছো যে মানে আমি হয়তো তোমাদের তোমাদের দেওয়া আছে বইটাতে, যে এই হয়তো তোমাদের জিজ্ঞাসা থাকতে পারে যে এটা কেন হচ্ছে, যে দেখো টাচ করার পরে এটা সংকুচিত কেন হচ্ছে, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। তো চলো এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করি। টাচ করার পরে এটা হচ্ছে কেন এরকমভাবে, তো তোমরা দেখো যে এটা হচ্ছে লজ্জাবতী লতার পাতাটা, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, এটা হচ্ছে এর মিডিল পয়েন্টটা, ঠিক আছে, এটা মিডিল পয়েন্টটা। তো দেখো এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো এর সাথে যুক্ত আছে, ঠিক আছে। এইটা তোমাদের দেখো এই যে একদম রেমোডিসিস মানে ফুলা হওয়া অংশ, যেটা কি আছে না, গাছের যে ডালটা আছে এটার সাথে যুক্ত আছে, এই পাতাটাকে গাছের ডালটার সাথে যুক্ত করেছে, এটাকে কী বলো না, পালভিনাস। এই অংশটাকে বলো পালভিনাস। এবং এই অংশটাতে কী থাকে না, জল তল এগুলো সব কিছু জমা থাকে, ঠিক আছে। তো এবারে জল এগুলো সব কিছু জমা থাকে, এই পালভিনাস থাকার কারণেই কী হয় না, যে তুমি দেখবে লজ্জাবতী লতার পাতাটা পালভিনাস থাকার কারণে কী হয় না, দেখো এখানে দেখো এটা হচ্ছে পাতাগুলো, এটা হচ্ছে একটা পাতা, ঠিক আছে। তো এই যে ডালটা আছে এটার সাথে কি পালভিন আছে এটা দেখা তো সম্ভব না, তবে এটা হচ্ছে পাতাটা, ঠিক আছে। এই যে ডালটা আছে এই ডালটার সাথে এখানে একটা অংশ থাকে যেটা হচ্ছে পালভিনাস, এটার সাথে যুক্ত আছে, ঠিক আছে। এবারে এখানে যে পালভিনাসটা থাকে, তো সেই পালভিনাসটাতে কী থাকে না, ওয়াটার জল এগুলো ভরে থাকে, ঠিক আছে। এবারে আমরা যখন
ধরো পাতাটা এখানে পাতাটা টাচ করছি বা পাতাটা এখানে টাচ করছি, যখন ছুঁচি পাতাটা তখন কি হচ্ছে না, আমরা জানি যে লজ্জাবতী লতার পাতার মধ্যে টাচ স্টিমুলাই বা টাচ উদ্দীপক আছে বা স্পর্শ উদ্দীপক আছে। তো তখনই কী হচ্ছে না, এই যে উদ্ভিদটা আছে এর মধ্যে কী থাকে, হরমোন থাকে। এই উদ্ভিদের হরমোনকে কী বলে, ফাইটো হরমোন, ঠিক আছে। তো এই হরমোনটা অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। আর যে পালভিনাস আছে এখানে পালভিনাস, সেই পালভিনাসের থেকে যে যত জল আছে সেটা সব বের করে দিচ্ছে, যার ফলে জলটা বের করে দেওয়ার ফলে জলটা পাতার দিকে চলে আসছে বা জলটা বাইরের দিকে চলে আসছে, যার ফলে কী হচ্ছে পাতার যার ফলে সংকুচিত হয়ে যাচ্ছে জায়গাটা, বা ওই যে পালভিনাসটা আছে, অর্থাৎ এই যে পালভিনাস, এই পালভিনাসটাতে কী হচ্ছে যে আমরা কী করছি না, টাচ করছি, ঠিক আছে। টাচ করার ফলে এই পালভিনাসটার থেকে হরমোন খরিত হচ্ছে গাছটিতে, এবং হরমোন খরিত হওয়ার পরে হরমোন বলছে এখান থেকে জলটা বের কর, পালভিনাস এখানে জলটা বের কর। তো এখান থেকে সব জলটা বেরিয়ে যাচ্ছে, যার ফলে এই জায়গাটা কী হচ্ছে, এই জায়গাটা সংকুচিত হয়ে যাচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে, যার ফলে যে মনে করো যে পালভিনাসে জল ভরা আছে, যখন পালভিনাসে জল ভরা থাকবে তখন কী আছে না, দেখো একদম পাতাটা স্ট্রেট আছে, একদম মানে স্ট্রেট তোমরা দেখতে পাচ্ছ, একদম তোমরা দেখতে পাচ্ছ যে পাতাটা কী আছে, একদম স্ট্রেট আছে, ঠিক আছে। পাতাটা তোমরা দেখতে পাচ্ছ যে পালভিনাসে যখন জল ভরা আছে পাতাটা স্ট্রেট আছে। এবারে যখনই আমরা ছুঁয়ে দিচ্ছি পাতাটা কী হচ্ছে, যে যে পালভিনাস আছে, অর্থাৎ এই পালভিনাস থেকে জলটা সব বাইরে বেরিয়ে যাচ্ছে, এই অংশটার থেকে জলটা সব বাইরে বেরিয়ে যাচ্ছে, যার ফলে পাতাটা কী হচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক আছে। বুঝতে পারলে আরেকবার আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যে দেখো একবার ভিডিওটা, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটা দেখো ছোঁয়ার পরে কী হচ্ছে, পাতাটা সংকুচিত হয়ে যাচ্ছে। দেখো ছোঁয়ার পরে পাতাটা সংকুচিত হয়ে যাচ্ছে। পাতাটা কেন সংকুচিত হয়ে যাচ্ছে, কারণ যে পালভিনাস, এই যে পাতাটা, এই পাতাটা কী আছে দেখো মিডিল পয়েন্টটা, দেখো এক মিনিট বুঝে, দেখো ছোঁয়ার পরে কী হচ্ছে, যে এই যে পাতাটা সংকুচিত হয়ে যাচ্ছে। তো পাতাটা সংকুচিত কেন হয়ে যাচ্ছে, কারণ এই যে যেহেতু আমরা টাচ করলাম, টাচ করার পরে কী হচ্ছে না, যে আমরা টাচ করলাম, টাচ করার পরে যে পালভিনাস আছে, ঠিক আছে, পালভিনাস থেকে জলটা সব বেরিয়ে যাচ্ছে, যার ফলে পালভিনাসে মানে একদম ছোট সংকুচিত হয়ে যাচ্ছে, যার ফলে পাতাগুলা কাছে চলে আসছে, ঠিক আছে। এই যে পাতাগুলো এমনিতে যখন জল পালভিনাসে ভরা থাকে তখন পাতাগুলো কীরকম থাকে, একদম স্ট্রেট থাকে। এবারে যখনই আমরা ছুঁয়ে দিচ্ছি তখনই কী করছে, হরমোন নিজের কাজ দেখাচ্ছে এবং পালভিনাস থেকে সব জল বের করে দিচ্ছে, এবং কী হচ্ছে, আমরা পাতাগুলো সংকুচিত হয়ে যাচ্ছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে। আশা করি তোমরা সিসমোনাস্টিক যে মুভমেন্টটা বুঝতে পারলে, ঠিক আছে। তো চলো এবার বলা যাক ঠিক আছে। তোমরা আশা করি সিসমোনাস্টিক চলনটা তোমাদের কাছে ক্লিয়ার হলো, ঠিক আছে। এবারে একবার বইটা তোমরা পড়ে নেবে সিসমোনাস্টিক চলনের, তাহলে আরও ভালো বুঝতে পারবে। দেখলে সিসমোনাস্টিক, এবারে চলে যাব আমরা তারপরে এবারে চলে যাব একটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে কি ন্যাস্টিক চলনে আরেকটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি যে চলনটাকে আমরা কী চলন বলবো। তো আমরা বুঝতে পারলি যে ন্যাস্টিক চলনের একটা ভাগ হচ্ছে কি সিসমোনাস্টিক চলন। সিসমোনাস্টিক চলন, এবারে নিকোটিনাস্টিক চলনটা কি,
নিকোটিনেস্টিক চলনের মেনলি দুটা ভাগ আছে। নিকোটিনেস্টিক চলনকে দু ভাগে ভাগ করা হয়েছে। একটা কি, একটা হচ্ছে ফোটোনেস্টিক, আরেকটা হচ্ছে থার্মোনেস্টিক। তো চলো এগুলো পরপর বোঝা যাক। ফোটোনেস্টিক চলনটা কী করে বুঝবো দেখো, ঠিক আছে। ফোটোনেস্টিক মুভমেন্টটা কি? তো ফোটোনেস্টিক মানে নামটা পড়ে বুঝতে পারছো যে এটার যে স্টিমুলাই সেটা কি, ফোটো মানে আলো, এটার যে স্টিমুলাই বা এটার উদ্দীপক সেটাকে আলো। এটা দেখো, আলোর তীব্রতার দ্বারা যখন উদ্ভিদাঙ্গের সঞ্চালন নিয়ন্ত্রিত হয় তাকে ফোটোনেস্টিক চলন বলে। যেমন মনে করো যে সূর্যমুখী ফুল, ঠিক আছে, সূর্যমুখী ফুল কী হয়, যখন আলো ধরো দিনের বেলা হয়, দিনের বেলায় ফোটে আর রাতের বেলায় বন্ধ হয়ে যায়। অর্থাৎ আলোর তীব্রতার উপর নির্ভর করে, আলো যতটা বেশি থাকবে, আলো যদি পৌঁছায় সূর্যমুখী ফুলের কাছে তাহলে সেটা ফুটবে, আর আলো যদি না পৌঁছায় তাহলে ফুটবে না। অর্থাৎ এর কাছে কি উদ্দীপক আছে, এর কাছে আলোটা হচ্ছে এর উদ্দীপক বা স্টিমুলাই, ঠিক আছে। তাহলে কি তোমরা বলতে পারো যে সব উদ্ভিদের ক্ষেত্রে কি আলো উদ্দীপক থাকে? না, শুধুমাত্র কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে আলোটা উদ্দীপক হিসাবে কাজ করে। মানে এর কাছে কি থাকে না, এর কাছে আলোটা উদ্দীপক। যেমন লজ্জাবতী লতার কাছে টাচটা কি বটে, ওর উদ্দীপক। টাচ করলে সে সাড়া দেবে, সেরকমভাবে এরও আলো পড়লে এ সাড়া দেবে। বুঝতে পারলে তো? আর এটা তোমরা গুলিয়ে যাও না যে ফোটোনেস্টিক চলনকে ফোটোট্রপিক চলনের সাথে গুলিয়ে যাও না। ফোটোট্রপিক চলনে কি, মনে করি যে আলো আসছে, ঠিক আছে, সূর্যের আলো আসছে, তো গাছটা সেই দিকে নুয়ে পড়বে, এটা হচ্ছে ট্রপিক চলন। কিন্তু নেস্টিক চলনের ক্ষেত্রে গাছটার কোনো মুভমেন্ট দেখতে পাবে না, কিন্তু শুধুমাত্র ফুলটি ফুটে যাবে। মানে আলোর তীব্রতার উপর নির্ভর করছে উদ্ভিদাঙ্গের সঞ্চালন। এটা সূর্যমুখী ফুল। তারপরে তুমি দেখতে পাবে যে তেঁতুল গাছের পাতা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এই তেঁতুল গাছের পাতা কী হয় দেখবে, তোমরা লক্ষ্য করবে যে দিনের বেলায় দেখবে ফুটে, আর যখনই তুমি রাতের বেলায় যাবে তখনই কী হয় না, এটা বন্ধ হয়ে যায়। তাহলে এটার মেন স্টিমুলাই কি, আলোর তীব্রতা। যদি আলো থাকে তাহলে এ সাড়া দেয়, মানে এ ফোটে, আর যদি আলো না থাকে তাহলে বন্ধ হয়ে যায়। অর্থাৎ আলোর তীব্রতার উপর নির্ভর করছে। এটাই বলা আছে যে আলো ও তাপ উভয়ের প্রভাবে মিলিত তাকে নিয়ে। যেমন তেঁতুল গাছের পাতা দিনের বেলায় আলো ও তাপের প্রভাবে খুলে যায়, আর রাতের অন্ধকারে কম তাপে মুদে যায়। এবারে তাপের ব্যাপারটা আসি। আলোর ব্যাপারটা হচ্ছে কি তোমার ফোটোনেস্টিক চলন। এবারে চলে যাবো তাপের ব্যাপারটা, যেটা হচ্ছে থার্মোনেস্টিক চলন। থার্মো এটা স্টিমুলাইটা তো তোমরা বুঝতে পারছো নামটা থেকে। থার্মো মানে টেম্পারেচার। থার্মো মানে কি, টেম্পারেচার। মানে এর যে মেন স্টিমুলাই বা উদ্দীপক সেটা হচ্ছে কি টেম্পারেচার। দেখবে একটা ফুল আছে যেটা হচ্ছে কি টিউলিপ ফুল। এগুলো হচ্ছে কি টিউলিপ ফুলের পাপড়ি দেখবে যখন অতিরিক্ত টেম্পারেচার থাকবে তখন এগুলো খুলবে। মানে কী হয় না, হাই টেম্পারেচারে কী হয় না, টিউলিপ ফুলের পাতাটা সাড়া দেয় এবং এটা খোলে। আর যখন টেম্পারেচারটা কমে যায় তখন এটা বন্ধ হয়ে যায় ফুলের পাপড়ি। এটা হচ্ছে থার্মোনেস্টিক চলন। মানে উষ্ণতার তীব্রতা, উষ্ণতা কতটা বেশি বা কতটা কম সেটার উপর পরিবর্তনের ফলে উদ্ভিদঙ্গের যে চলন ঘটে সেটাকে থার্মোনেস্টিক চলন বলে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, থার্মোনেস্টিক চলনটা বুঝতে পারলে। এরপরে আরেকটা চলন আছে তোমাদের। এক মিনিট তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দিই। থার্মোনেস্টিক চলনটা।
তোমাদের তো সিলেবাসে টিউলিপ ফুলটা আছে, তো এগুলো হচ্ছে কি টিউলিপ ফুল। তাহলে এটা হচ্ছে কি টিউলিপ ফুল, ঠিক আছে, টিউলিপ ফুল। তো এটা কি হচ্ছে না, তোমাদেরকে যেরকম বললাম যে থার্মোনেস্টিক মুভমেন্ট, থার্মোনেস্টিকে স্টিমুলাই কি টেম্পারেচার, মানে টেম্পারেচার মানে তীব্রতা, উষ্ণতার তীব্রতার উপর নির্ভর, অর্থাৎ উষ্ণতা কতটা বেশি বা কতটা কম। দেখো যদি অনেক বেশি টেম্পারেচারে কী হয়, এই যে টিউলিপ ফুলটা ফুটে যায়, আর যখনই কম টেম্পারেচার হয়ে যায় তখন এটা বন্ধ হয়ে যায়। তো এটা হচ্ছে কি থার্মোনেস্টিক মুভমেন্ট, বাস, এটা কিছু বোঝার সেরকম নেই। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ। এবারে তো আরেকটা মুভমেন্ট আছে যেটা হচ্ছে কি কিমোনেস্টিক মুভমেন্ট। কিমোনেস্টিক মুভমেন্টে যে মেন স্টিমুলাই সেটা তোমরা দেখেই বুঝতে পারছো, কেমিক্যাল কিমো মানে কেমিক্যালের সাউন্ডটা এসছে, কিমো বা রসায়ন যেটা হচ্ছে বাংলায় রসায়ন। তো রসায়ন বলতে কি কি থাকতে পারে, এটার মধ্যে প্রোটিন থাকতে পারে, ইথার থাকতে পারে, ক্লোরোফর্ম থাকতে পারে। এটার যদি সংস্পর্শে এসে যায় তাহলে কী হয়, প্রোটিন এগুলো যদি সংস্পর্শে এসে যায় তাহলে এরা সাড়া দেয়, ঠিক আছে। যেমন তোমরা দেখতে পাবে সূর্য শিশির উদ্ভিদ পাতার সূর্য শিশির, এটা মনে করো সূর্য শিশির, ঠিক আছে, এটা প্রোটিন। যেমন মনে করো যে কোনো এটা মনে করো একটা সূর্য শিশির কাজ করে, ঠিক আছে, এটা প্রোটিনের সংস্পর্শে বলতে এর কাছে কোনো মাছি মশা এগুলো গেল, তো এগুলোর কাছেও তো প্রোটিন আছে, এটা সংস্পর্শে যখনই এটা যাবে মাছিটাকে ফক করে ধরে নেবে, বুঝতে পারলে। এটা হচ্ছে সূর্য শিশির। তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, বুঝতে পারলে সূর্য শিশির মানে মনে করো মাছি মশা কিংবা কোনো প্রাণী, তাদের যে দেহটা সেটা কিন্তু প্রোটিন দিয়েই তৈরি হয়, ঠিক আছে। এবারে সূর্য শিশির এই পাতার কাছে যখনই মানে টাচ হবে ওই মাছি মশা এটার ভিতরে কিংবা এটাকে, আর তাছাড়া আরেকটা জিনিস বলে দিই যে সূর্য শিশির দেখতে অনেক আকর্ষণীয় বা অ্যাট্রাকটিভ, তার কারণে কী হয় যে মাছি মশাগুলো এগুলোতে গিয়ে বসে, যার ফলে এগুলোতে স্পর্শ করা মাত্রই কেউ এর যে কর্ষিকাগুলো পাতাগুলো সেগুলো বন্ধ হয়ে যায় এবং এটা স্বীকার করে নেয়। এটা হচ্ছে কেমোনেস্টিক চলন। চলো তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো দেখো এটা কী হবে, তো এটা হচ্ছে সূর্য শিশির মানে গাছটা, ঠিক আছে, এর হচ্ছে এটা কর্ষিকাগুলো, ঠিক আছে। তো যখনই কী হয় না মাছিটা এর উপর বসছে বা এর সংস্পর্শে আসছে, মানে এটা দেখো দেখতে অনেক সুন্দর আছে, ঠিক আছে, তার কারণে কী হচ্ছে না মাছিরা অনেক বেশি অ্যাট্রাকশন হয় এদের উপর অনেক বেশি অ্যাট্রাকশন হয়। বলে না যে ধরো এখন তোমাদের বয়সে কী হচ্ছে যে তোমরা কোনো মেয়েকে দেখলেই তার প্রতি কত অ্যাট্রাকশান হয়, তোমাদের মনে হয় যে তার কাছে যাওয়ার। তো সেরকমভাবে মাছিটারও কী হচ্ছে না অ্যাট্রাকশান হচ্ছে এই গাছটার উপর বা এই সূর্যরশ্মির গাছটার উপর, ঠিক আছে। তো মাছিটা যে তার লোভে পড়েছে বা যে তাকে ভোগ করতে যাচ্ছে, কী হচ্ছে মাছিটা বসে যাচ্ছে, যার ফলে যে এই মাছিটা তো প্রোটিন দিয়ে তৈরি না, তো যেই
সূর্য শিশির প্রোটিনের সংস্পর্শে আসছে সেই খপ করে বন্ধ করে নিচ্ছে। তো এই কলসিগুলো খপ করে, যেই মাছিটা আসবে কলসিগুলো খপ করে বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের যে মুভমেন্ট, এই ধরনের মুভমেন্টটা কি, এই ধরনের মুভমেন্টটা হচ্ছে তোমার ক্যামোনেস্টিক মুভমেন্ট, ক্যামোনেস্টিক মুভমেন্ট, ঠিক আছে। এরকম শুধুমাত্র প্রোটিন নয়, আরও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা ভাই এটা দেখতেই কতটা ভয়ানক, মাছিরা বসছে কী করে আমি তো ওটা আমি বুঝতে পারছি, হয়তো মাছিরা আকৃষ্ট হচ্ছে কী করে এর উপর। তো তোমরা তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে কীরকম ভয়ানক। তো ঠিক আছে, এরকম করে মাছিটা এখানে মনে করো বসে যাচ্ছে, এটা যখনই প্রোটিনের সংস্পর্শে আসছে তখনই এর খপ করে বন্ধ হয়ে যাচ্ছে, এটা খপ করে বন্ধ হয়ে যাচ্ছে এবং মাছিটাকে যেটা আছে একদম পিষিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের যে মুভমেন্টটা সেটাই কি, সেটাই হচ্ছে তোমাদের কেমোনেস্টিক মুভমেন্ট। আশা করি তোমরা কেমোনেস্টিক মুভমেন্টটা ক্লিয়ার হয়েছে। কেমোনেস্টিক মুভমেন্টটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। ব্যাস, আশা করি তোমরা আজকের ভিডিওটা আমার বুঝতে পেরেছ। ভালো লাগলে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো আমরা যে থিওরিটা কমপ্লিট করলাম, তার বেসিসে আমরা মোটামুটি মাধ্যমিকের কয়েকটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনে যেগুলো এসেছে সেটা কয়েকটা কোশ্চেন করে নিই, ঠিক আছে। তো চলো, এটা তোমাদের মাধ্যমিকে এসেছে 2026-এর কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনটা বলেছে যে এ স্তম্ভের সাথে বি স্তম্ভ মিলে যাবে, ঠিক আছে। তো তোমাদেরকে আমি পড়ালাম ফটোনেস্টিক, থার্মোনেস্টিক, সিসমোনেস্টিক আর কেমোনেস্টিক চলন। তো প্রথম তো সিসমোনেস্টিক চলন কোনটা হবে তোমরা বলো। দেখো সিসমোনেস্টিক চলন যেটা হচ্ছে, সিস মানে টাচ, হয়তো লজ্জা স্পর্শ করলে মধ্যে যায়। তো এটা হচ্ছে তিনের এ একটার থেকে, তো 3 এ। তারপরে যেটা হচ্ছে সেটা কেমোনেস্টিক চলন কোনটা হবে, যে সূর্য পাথর, এটা হয়ে যাবে। তো 4 সি 3 এ 4 সি। আর ফটোনেস্টিক কোনটা হবে, ফটোনেস্টিকের ক্ষেত্রে তো ফটোনেস্টিকের ক্ষেত্রে কি, সূর্যমুখীর ফুল তীব্র আলোতে ফুটে, মানে 1 বি, দেখো 1 বি 3 এ 4 সি, গ হয়ে যাবে ক্যান্সার। চলো আরেকটা কোশ্চেন করা যাক। এটা তোমাদের মাধ্যমিকে এসেছে 2023-এ। দেখো তোমরা করতে পারছো না আমি থিওরিটা করার পর। দেখো কোশ্চেন বলেছে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত হয়। তো উদ্দীপকের আমি তো বললাম যে গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয় না, উদ্দীপকের তীব্রতা। তো এখানে অ্যান্সার কী হয়ে যাবে, তীব্রতা, ঠিক আছে। এরপর আরও আমি কোশ্চেন নিয়ে আসবো, আরও একটা কোশ্চেনের সেশন করবো, ঠিক আছে। তো তোমরা দেখো যে থিওরিটা পড়ে নিয়ে তোমরা এই কোশ্চেনগুলো করতে পারছো কি না, তাহলে তোমরা জানবে যদি কোশ্চেনগুলো করতে পারছো নিজের তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার থিওরিটা ক্লিয়ার আছে। আর আরেকটা জিনিস
আরেকটু জিনিস তোমাদেরকে বলে দিই যে আমরা এরকমই আরও আনতে থাকবো এবং আরও কোশ্চেন আনতে থাকবো, ঠিক আছে। আর এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো যদি তোমার হয়ে যায় তাহলে তুমি জেনে নেবে তোমার টপিকটা ক্লিয়ার আছে। আরেকটা কথা বলে যে তোমরা একবার বইটাকেও পড়ে নেবে, থিওরিটা করার পরে বইটাও একবার পড়ে নেবে, ঠিক আছে।